হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো। সেটি হচ্ছে যে আমাদের কোনো আপডেট কেন নেই। তো দেখুন, অ্যাকচুয়ালি গত দুটি 360 ওয়েবিনারে আমাদের স্যার অ্যাটেন্ড হতে পারেনি। তার মানে এই না যে কোম্পানি বন্ধ হয়ে গেছে বা কোম্পানি থেকে ভালো কোনো আপডেট নেই। তো আপনারা যারা আমাদেরকে প্রতিনিয়ত কমেন্টস করে থাকেন বিভিন্ন ডেট উল্লেখ করে, যেমন 15 সেপ্টেম্বরে কিছু হওয়ার কথা ছিল, সেটা কেন হয়নি? তো দেখুন, কোম্পানিতে কাজ চলছে, কাজ চলমান অবস্থায় হয়তোবা 1-2 দিন লেট হতে পারে। আর আমরা এরকম কোনো কথা বলিনি। হয়তোবা টাইটেলটা একটু ডিফারেন্ট ছিল, তার মানে এই না যে কোম্পানি চলে গেছে বা অফ হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। কোম্পানি প্রতিনিয়ত কাজ করে চলেছে। ইনশাল্লাহ এই সপ্তাহে আমাদের স্যার অ্যাটেন্ড হবেন, আমাদের 360 ওয়েবিনারে আমাদেরকে অনেক সুফল একটি কথা বলবেন। তো সেটা নিয়ে এত ডিপ্রেশনে হওয়ার কিছু নেই। কোম্পানিকে নিয়ে যারা অথেন্টিক এবং রিয়েল আপডেট শেয়ার করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে আপনারা আমাদের ইন্ডিয়ান যে ওয়েবসাইট বা লিঙ্কগুলো রয়েছে সেখান থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা কয়েকজন ভালো মোটামুটি কিছু কন্টেন্ট তৈরি করি রিয়েল এবং অথেন্টিক, সেগুলোর সাথে ইনভলভ থাকবেন। আর বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কমেন্টস করছেন এই মুহূর্তে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোতে মনোযোগ দিয়ে লাভ নেই, কারণ কোম্পানি যেহেতু কাজ করেই যাচ্ছে এবং কোম্পানি যেহেতু কাজ করছে, তার মানে কি একটা ভালো কিছু সামনে অবশ্যই আমরা আশা করতে পারি। আর কোম্পানির পক্ষ থেকে একটি ভিডিও গত সপ্তাহে আপডে ভাইরাল হয়েছিল, সেটি হচ্ছে যে 15 সেপ্টেম্বর আসলে কি হওয়ার কথা ছিল। তো দেখুন, স্যার একটি কথা বলেছিল একটি 360 ওয়েবিনারে যে 15 তারিখে একটা কিছু হতে পারে। তো হয়তো বা সেটা কাজের চাপের কারণে হতে পারে নাই, তার জন্য মাইন্ড করার কিছু নেই। কোম্পানি এখনও পর্যন্ত রিয়েলি আপডেট কাজ করে চলেছে। আর ভিতরগতভাবে কিছু কাজ চলছে যেগুলো কাউকে আসলে জানানোর মতো না। আর স্যার যেটা একদমই প্রপারলি আপডেট না সেটি জানান না। আর আপনারা অনেকে হয়তো বা কমেন্টস করেন যে ভাইয়া কোম্পানি তো আপডেট দেয় না, তো আপনারা আপডেট পান কই? তো আমরা অবশ্যই বিভিন্ন লিঙ্ক বা বিভিন্ন গ্রুপ থেকে আপনাদেরকে মোটিভেট করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা কালেকশন করে আপনাদের সাথে শেয়ার করি। তার মানে যে সেগুলো মিথ্যে বা বানোয়াট, বিষয়টি এরকম না। আর আপনারা বলেন যে এত আপডেট দিয়ে আমরা কী করব? তো দেখুন, আপনারা আপডেট যদি নাই জানেন তাহলে ভিডিও শোনেন কীভাবে, আর করেন কীভাবে? আর আমরা ভালো মন্দ কখন কি আপডেট দেবো সেটা আপনারা জানবেন কীভাবে? এটা শুধু টোটালি যারা ওয়ানপেসিভের প্রাউড ফাউন্ডার, শুধু তাদের জন্য এই কন্টেন্টগুলো তৈরি করা এবং ওয়ানপেসিভ রিলেটেড কন্টেন্টগুলো তৈরি করা ফাউন্ডারদের উদ্দেশ্যে। তো আপনারা যদি ভালো মন্দ না জানেন, ভালো মন্দ সব ভিডিও না শুনেন বা না দেখেন, তাহলে তো আপনারা কিছু জানবেন আর কিছু জানবেন না। তখন আপনারা দোটানা বা দুনৌকায় পড়ে যাবেন। তখন আপনারা কিভাবে জাজমেন্ট করবেন যে আসলে কোনটা রিয়েল, কোনটা ফেক, কোনটা অথেন্টিক? এগুলো অবশ্যই জানার অধিকার আছে এবং আমাদেরও আপনাদেরকে বোঝানোর বা শেখানোর, জানানোর দরকার আছে। কোম্পানি যখন যেটা আপডেট আসে, ভালো হোক মন্দ হোক, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আপনারা সেখান থেকে যাচাই বাছাই করে আপনাদের মাইন্ডটাকে সেট আপ করবেন। নাহলে তো আপনারা সারা বছরই ডিপ্রেশনে থাকবেন, কখন কি আসছে, কখন কি হবে, কখন কি হতে চলেছে, এগুলো কিছুই আপনারা জানেন না। কেননা আপনারা তো রিয়েলি 360 ওয়েবিনারে যে আপডেটগুলো হয় সেগুলো আপনারা কিন্তু প্রপারলি জানেন না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট দেখেন, আমাদের ভিডিও দেখেন, আপনারা এখান থেকে কিছুটা হলেও জানতে পারেন। কেননা ভালো মন্দ সব প্ল্যাটফর্মেই থাকে, ভালো কমেন্টসও আসবে, মন্দ কমেন্টসও আসবে। যাদের মাইন্ড সেট আপ যেরকম তারা সেরকমই প্রপারলি আসবে এখানে, ঠিক আছে? তো আমরা তার মানে এক্সাইটেড হব না, কেননা আমরা এখানে আসছি আপডেট দিতে, আপনাদেরকে বক বক করতে আসিনি, আপনাদেরকে ভালো মন্দ তুলে ধরতে এসেছি। যেমন যারা অ্যাফিলিয়েটাররা রয়েছে, অ্যাফিলিয়েটাররা বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করছে। তার লিঙ্ক শেয়ার করার সময় তারা বলতেছে এই কোম্পানি থেকে আপনি কত পেয়েছেন বা আপনি এখান থেকে কী বেনিফিটেড হয়েছেন। তো দেখুন, একটা দোকান যখন আপনি খুলবেন তখনই কিন্তু সাথে সাথে আপনি এখান থেকে বেনিফিটেড বা লাভবান হতে পারবেন না। আগে বিজনেসটাকে দাঁড় করাতে হবে, একটা প্রপারলি রান করাতে হবে। এখান থেকে ভিজিটররা জানবে যে আপনার একটা প্রতিষ্ঠান আছে। তো সেই প্রতিষ্ঠানে তখন কাস্টমার আসবে, ভালো একটা সার্ভিস পাবে, তখন কিন্তু আপনার উপরে তারা অ্যাকসেপ্টেবল হবে। সুতরাং অনলাইন প্ল্যাটফর্মটাও সেম এরকম। ভিজিটর বিভিন্ন প্ল্যাটফর্মে যায়, বিভিন্ন জায়গা থেকে তারা ধোঁকা খেয়ে আসে, যেখানে ভালো লাগে সেখানেই কিন্তু তারা ইনভলভ থাকে, ঠিক আছে? তো অনপেসিভের অ্যাফিলিয়েটাররা যারা জিরো কমিউনিটি রয়েছেন তারা অবশ্যই অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করবেন। শেয়ার করার পরে আপনারা তাদেরকে কোম্পানি সংক্রান্ত বিষয় যতটুকু জানেন অতটুকু জানাবেন। আর যদি না জানেন আমাদের ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করে দেবেন। তার মানে এই না যে আমরা ভিউ বাড়িয়ে এখান থেকে ইনকাম করছি, বিষয়টা এরকম না। অ্যাফিলিয়েটারদেরও ইনকাম করার দরকার আছে। আর এই দুনিয়াতে নিয়মটা এরকম যে একজনের লিঙ্ক বা একজনের সাপোর্ট ছাড়া আরেকজন উপরে বা ডাইনে বামে যেতে পারে না। তো বিজনেস প্ল্যাটফর্মটাই হচ্ছে একজনের সাপোর্ট আর একজনের লাগে। তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি চিন্তা করেন যে না আমি একটি জিরো টিম রয়েছি, আমি একটি অ্যাফিলিয়েটার মাধ্যমে একটা কমিউনিটি তৈরি করব, তো সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি চাইলে করতে পারেন। তবে এখান থেকে অনপেসিভে একটা সময় হয়তো বা ফিউজ একটা বেনিফিট আসবে হিউজ।
তো সেই জন্য আমি আপনাদেরকে এই কথাটি বলছি। তো ইনশাল্লাহ আশা করব যে আমার এই ভিডিও থেকে আপনাদেরকে কিছু কিছু হইলেও আপনারা জানতে পারেন। যেমন নিউ অ্যাফিলিয়েট তৈরি করার যে একটা সমস্যা, একটা সময় অনেকে ভাবতো যে আইডি কিনার অত গুরুত্বপূর্ণভাবে দেখতো না, বাট এখন অ্যাফিলিয়েট নিয়ে সেম সেই প্রবলেমটা। হয়তোবা কোনো এক সময় এরকমও তো হতে পারে যে অ্যাফিলিয়েট সিস্টেমটা থাকবে বাট ক্রাইটেরিয়া বা সুযোগ সুবিধা এত থাকবে না, এমনও হতে পারে। যেমন আমাদের ফাউন্ডারশিপ ক্লোজ হয়ে গিয়েছিল 2022-তে, ঠিক আছে। তো সেখান থেকে যারা যারা ফাউন্ডারশিপ তৈরি করেছে বা টিম তৈরি করেছে, তারা কিন্তু প্রত্যেকটা ফাউন্ডারে এখান থেকে একটা হিউজ কমিশন বা একটা বোনাস পাবে। প্রত্যেকটা ডাউনলাইনের যারা ক্রিয়েটর রয়েছে তাদের কাছ থেকে কিন্তু সকল কমিউনিটি যারা তৈরি করেছে তারা কিন্তু অবশ্যই বোনাস পাবে। জিরো টিমও ইনকাম পাবে, জিরো টিম ভালো একটা বেনিফিট পাবে, বাট যারা টিম তৈরি করেছে তাদের মতো কমিশন বোনাস কেউ পাবে না। যদি কেউ বলে যে না জিরো টিম হিউজ পাবে, এটা ভুল। আর একজনের একটা আইডি থেকে সে হিউজ ইনকাম করবে, এটাও ভুল। কিন্তু সব জায়গা থেকে সবাই ইনকাম পাবে, এটা সঠিক, ঠিক আছে। তো সেখান থেকে এত আলোচনা করার একটাই কারণ, যার মনের ভিতরে যেই বিশ্বাস, যার ভিতরে যতটুকু জ্ঞান মেধা আছে, সে ততটুকুই কাজে লাগাবে এবং ততটুকুই সে সফলতা পাবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের জ্ঞান মেধা যার যতটুকু আছে সে ততটুকু বুদ্ধি খাটিয়ে অ্যাফিলিয়েট তৈরি করে টিম বা কমিউনিটি তৈরি করুন। গ্রুপ সিস্টেমে কাজ করলে কাজের ফিলিংস পাবেন। বা আপনি যাকে তৈরি করছেন, এমনও হতে পারে যে আপনি এমন একটা লোককে জয়েন করিয়েছেন, সে আপনার সাথে থেকেও অনেক ভালো বোঝে। সেখানে ছোট হওয়ার কিছু নেই, একটা মানুষ ভালো কিছু জানতেই পারে। তো কাউকে ইগনোর করা বা ইনসাল্ট করার কোনো মানে হয় না। তো আপনি আপনার মতো করে কাজ করুন, ইনশাল্লাহ হ্যাপি থাকুন এবং দৈনন্দিন যে সাইটগুলো আছে সেগুলোতে খুব ডিপলি ফোকাস দিন। অনপেশিভ এখনও লেট করছে, কমিটমেন্ট ঠিক রাখতে পারছে না, হয়তো বা প্ল্যাটফর্মটি অনেক বড়, তাই কাজের অগ্রসর হয়ে পারছে না। তো ইনশাল্লাহ আপনারা সেখান থেকে ধৈর্য বিশ্বাস রেখে কোম্পানির প্রতি একটা বিলিভ রেখে কাজ করে এগিয়ে যাবে। তো আপনারা আমরা সকলে এখান থেকে সফল হব। বিশ্বাসের জায়গা থেকে আমরা কোনো রকমও ব্যতিক্রম হব না, কারণ সকল মানুষের জন্যই একটা কিছু আল্লাহ পাক রেখেছে। হয়তোবা এই অল্পচিপের ওসিলায় আমরা একদিন ভালো কিছু পেতে পারি। তো সেই বিশ্বাসটুকু, সেই ধৈর্যটুকু হয়তোবা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, যেন এখান থেকে একবারেই আমরা ভালো কিছু ফলাফল পেতে পারি। তো আমার ডাউনলাইনে বা আপলাইনে যারা আছেন তাদের জন্য আমার অশেষ অশেষ দোয়া এবং ভালোবাসা, বিশ্বাস রয়েছে জানি আমরা সকলকে নিয়েই এই প্রতিষ্ঠান থেকে একটি দিন সফল হতে পারি। এবং যারা আমাকে কমেন্টস করেন যে ভাইয়া এটি কী লাভ, ওটি কী লাভ, এত সালে অত সালে হবে, এই ভাইদেরকে বলবো যে হয়তোবা আপনার মনের জায়গাটা একটু ভেঙে গেছে, তাই এত খারাপ লাগছে। তো এরকম আমার বেলা হলেও লাগতো, হয়তোবা ধৈর্যের জ্ঞানটা বা মেধাটা সকলের একরকম না। তো আমি তাদেরকে বলছি আবারও যে আপনারা দৈনন্দিন ফোকাস এবং ভালো সুস্থ মন মানসিকতা নিয়ে চলাফেরা এবং পজিটিভ থিংস নিয়ে সামনের দিকে এগিয়ে যান। তো ভালো থাকেন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।